আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো এই দেখতেছেন সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সকাল না, সকাল 11টা বাজতেছে। তো দেখতেছেন বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলাম। এখানে রুই মাছ আছে একটা, আর হচ্ছে তেলাপিয়া মাছ। আমরা তেলাপিয়া মাছটা খাওয়া পরে বেশি 3টা তেলাপিয়া মাছ নিলাম। আর দেখেন শুভ এখনো হবে নাস্তা করতেছি। আর আপাতত দেখেন এই যে খাও, নাস্তা খাও। আর একটা পেঁপে নিয়ে আসলাম রান্না করার জন্য। কি বলবো, তরকারিটার দামটা এখন বাইরে গেছে, আবার তরকারি কিছুর দামটা কমে গেছে কিছুদিন যাবত। তো এটা প্রসেসিং করে রাখবো, এখন ফ্রিজে রেখে দেবো। মানে মুরগি আছে, পোস্ত আছে, গরুর মাংস, খালি মাছ ছিল না। এখন মাছটা কয়েক পিস রান্না করবো, রেখে আরগুলা ফ্রিজে রেখে দেবো। কে কি অবস্থা আছে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সবাই অবশ্যই সবাই মনে করি প্রস্তুত রমজানের জন্য। আর মাত্র হয়তো 2টা দিন মনে হয়, যদি শুক্রবার দিন যদি সৌদি আরব কোরবান বলতেছি রোজা রাখে, তাহলে আমাদের মনে হয় শুক্রবার রাতে আমাদের ভাত খাওয়া পড়বে। আল্লাহ জানেন কি বুঝি না। তো একটা পলিথিন পাইতেছি না, কি করবো বুঝতেছি না। আর আমার ঘরের অবস্থা দেখেন, সব একসাথে রেখে দিতেছি। আমি এত দুষ্টামি করো কেন? তেলাপিয়াটা রেখে দিতেছি। আর রুই মাছও কয়েক পিস রান্না করবো, 5-6 পিস রাখছি। আর গুলা রেখে দেবো। আমরা এই পলিথিনটা খুলে দিচ্ছে বাবা, চিরো না, এই যে খালি গিত্তাটা খুলে দেয়। তো এই যে কি বলবো, সবার ফ্যামিলিতে সবাইকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এইটুকু। রমজানের মধ্যে তো এমনিতে কাজকর্ম বেশি থাকে, আমি মনে করি বিশেষ করে আমাদের মতো মহিলার গো। আমি কি বলবো, আপনাদের বাইরে অনেক কাজ থাকে। আপনাদের বাইরে যদি কাজ না থাকতো, নিজের দোকান না থাকতো, তাহলে আমাকে অনেক হেল্প করেছে সারা বছর। এখন হেল্প করতে পারে না, কি করবো এখন দোকান নিয়ে। মানে তারও তো দরকার এখন হেল্প। আমাকে কখন হেল্প করবে? কালকে রাতে আসছে আপনাদের বাইরে আসবো, মানে রাতের 1:30 বাজে আইতে এতে বাসায়। কাজটা এখন প্রচুর, মানে তার আপনাদের বাইরে প্রচুর ঝামেলা এই জন্য। আর কি করবো দেখেন আমার ফ্রিজের অবস্থা দেখেন, একেবারে টোটালি জায়গায় নেই। কি করবো এটা বুঝতেছি না। মাছগুলা কিভাবে রাখবো গো? ভাই আমার সাথে বকাবকি করছে, এখানে একজনের মাছ রেখে গেছে কালকে, আর নাহলে সবাই আমাদের। কিভাবে রাখবো মাছটা বুঝতেছি না। তো রান্না বসাই দিয়েছিলাম সকালে, বাচ্চা হয়ে গেছে। গরুর পায়া বসাইছিলাম আজকে নেয়ারি, মানে ওটা দিয়ে রাত্রে করেছিলাম রোজ খাওয়ার জন্য। মাছ নিয়ে আসছিলাম মাংসের সাথে, যে দেখেন নেয়ারি নেয়ারি রান্না করতেছি। ঢাকা শহরে নেয়ারির মধ্যে কোনো মাংসই থাকে না। পাতটা হয়ে গেছে, এখন মাছটা দিন। সবাই ব্যস্ত, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। পছন্দ যায় আমরা তো তাদের রেখে দিচ্ছি সব কিছু। আবার আদা রসুনকে আদা রসুন মশলাটা একটু দিলাম, তার মধ্যে আদা রসুনটা প্রতিদিনটা এখন পাওয়া যায় না, এই জন্য পাতা দিয়ে খাওয়া দিয়ে খাচ্ছে রাখিয়েছিলাম। এই যে দেখেন কয়েক দিয়েছি না, এগুলো ভাজি, এটা একটু পেঁয়াজ করবো, পেঁয়াজ দিয়ে বোনা বোনা করে করবো। আর সবার দাওয়াত রয়ে গেল প্রথম রোজার ইফতারি সেই রীতে আমাদের বাসায় অবশ্যই চলে আসবেন আপনারা সবাই। এই টাউন কমা শুভ, সবাই চলে আসবেন আমাদের বাসায়। আমি দেখেন এই যে মাছটার জন্য এটা ধুম পরিষ্কার করতে হবে,
পরিষ্কার করার পরে পেঁয়াজ কাটতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলবো, বলার মতো আর কিছুই নেই। কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ভাই কি বলবো, অনেক ঝামেলার মধ্যে থাকি। কারণ আরাফাত মানে এখনো ভালো করে বুঝে না, তো এই জন্য খালি দুষ্টামি করে। আমি যদি গুছাইও, আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সব অবশ্যই জানে, বাচ্চারা কিন্তু ঘর যেভাবে গুছাই না কেন, যখন আমার গুছানো ঘর যখন থাকে তখন মেহমান আসে না, যখন অগুছানো থাকে তখন কেউ না কেউ আসে, এমন লজ্জা লাগে। তখন কি করব বুঝি না, মানুষে কি না কি মনে করে, কিন্তু সবাই এমন ছোটবেলা থাকে। তারপরে দেখবেন তারাও তাদের মতো চলবে। আমি মনে করি ওইটা এইভাবে ছোট ছোট করে দেখার মতো কিছুই নেই। সব বাচ্চারা একদিন আমরাও এরকম ছোট থাকতে আমরাও দুষ্টামি করছি। হয়তো আমাদের মতো আমাদের মারা তখন এইভাবে ছিল না পরিপাটি, আমার মারাও তো আরো কষ্ট করছে, তাই আমরাও তেমন উন্নত ছিলাম। তখন আমরা তো এখন বুঝে রাখি, তারপর আমাদের বাচ্চা রাখতে চায় না, এটা হচ্ছে বড় কথা। তো এই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্ত। এই যে দেখেন মাছের মাথা খাবো আমি। আসসালামু আলাইকুম।